গাজায় বোমা হামলায় ইসরায়েলকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা দেওয়ার জেরে কর্মীদের তোপের মুখে টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সিইও মুস্তাফা সুলেমানের বক্তব্য থামিয়ে দিয়ে নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনিপন্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইবতিহাল আবুসাদ। একই অনুষ্ঠানে সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সামনে বিক্ষোভ করেন আরেক কর্মী বানিয়া আগারওয়াল। এই অভিযোগে তাদেরকে বরখাস্ত করেছে মাইক্রোসফট। ওয়াশিংটনে শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছিল অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চ্যাটবট কো-পাইলটের আনুষঙ্গিক নানা বিষয় উপস্থাপন করছিলেন এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমান। এ সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইবতিহাল আবুসাদ মঞ্চের দিকে এগিয়ে গিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মাইক্রোসফটের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের অস্ত্র উন্নত করতে এবং সাধারণ মানুষকে মারতে এআই সরবরাহ করা হচ্ছে। এ সময় তিনি মঞ্চে ফিলিস্তিনের প্রতীক কিফায়া ছুঁড়ে মারেন এবং চিৎকার করে গণহত্যা বন্ধের দাবি জানান। তিনি বলেন, মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে। অনুষ্ঠানের অন্য অংশে বিল গেটস, স্টিভ বালমার ও সত্য নাদেলা যখন মঞ্চে ছিলেন, তখন বানিয়া আগারওয়াল নামে আরেক কর্মী তাদের ভণ্ড বলে ধিক্কার জানান এবং পরে চাকরি ছেড়ে দেন। ঘটনার পর মাইক্রোসফট বাকস্বাধীনতার প্রতি তাদের বিশ্বাসের কথা জানায়। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন এপিকে নিশ্চিত করেছে, প্রতিবাদী 2 কর্মীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের চিঠিতে একজনকে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানোর জন্য অভিযুক্ত করা হয়েছে এবং অন্য কর্মীকে নির্ধারিত সময়ের আগেই চলে যেতে বলা হয়েছে, যিনি ইতিমধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। চলতি বছরের শুরুতে এপির এক অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা ও লেবাননের বোমা হামলার লক্ষ্য নির্ধারণে এআই প্রযুক্তি সরবরাহ করছে মাইক্রোসফট। সুবর্ণ মেহজাবিন, দেশকাল।